হ্যালো গাইস, একজন কম বয়সী ছেলে ফেসবুক প্ল্যাটফর্মে ব্যাপক পরিমাণে সাড়া ফেলে দিয়েছেন ক্রিয়েটিভ মুস্তাক আহমেদ। তো এর মতোই ভিডিও এডিটিং করে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবেই। চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমাদের গুগলে প্রবেশ করতে হবে। এখান থেকে আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি আছে এখানে প্রবেশ করে আমাদের ইমেল দিয়ে এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাদের মোবাইল স্ক্রিন গ্যালারি থেকে একটি যে কোনো ফটো এখানে আপলোড করে দিয়ে সেটাকে পিএনজিতে কনভার্ট করতে হবে। এর জন্য এখানে ছবিটিকে আপলোড করে দেবেন। আর ছবিটিকে আপলোড করার দেওয়া মাত্রই এখানে আপলোড ইমেজ দেখাবে এবং আপলোড ইমেজের মধ্যে এটা কিছু মিনিটের মধ্যে, মানে 1 মিনিটও লাগবে না, তার মধ্যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে এখান থেকেই আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটি এভাবেই চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পরে এরকম পারফেক্ট একটি ছবিতে পরিপূর্ণ করতে পারবেন। তারপরে এরকম একটি পারফেক্ট ছবি তৈরি হয়ে যাবে এবং ভিডিও স্কিল এডিটিং শেখার জন্য আপনাকে কারো কাছে যাইতে হবে না, আপনি নিজেই এইগুলা করতে পারবেন খুব সহজভাবে। এর জন্য ছবিটি কাস্টমাইজ করে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি খুব সুন্দরভাবে আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। এরপর আপনার ছবিটি পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। পিএনজিতে কনভার্ট হয়ে যাওয়ার পরে এরকম পারফেক্ট ছবি একটি তৈরি হয়ে যাবে এবং ছবিটি এখান থেকে এভাবে রিতে সেভ করে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিয়ে এখানে টেক্সটে ক্লিক করে আমাদের ছবিটিকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ছবিটিকে ক্রপ করে সুন্দরভাবে ছবিটিকে বসিয়ে দেব এবং ছবিটিকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটি এখান থেকে এটাকে লগ ইন করে দিতে হবে এবং লগ ইন যখন আমরা এখান থেকে করে দেব তারপরে এখান থেকে সেমভাবে আরও একটি ছবি এভাবে নিয়ে এভাবে ক্রপ করে ছবিটিকে সুন্দরভাবে একটি জায়গায় আমরা বসিয়ে দেব। দেখুন আপনারা খুব সহজভাবে আমি শিখিয়ে দিচ্ছি এবং খুব সহজভাবে আপনারা এটা করতে পারবেন। আমি কিন্তু সেই সেমভাবে আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি খুব সহজভাবে। তো এখান থেকে আমরা ছবিটিকে কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ফটোটিকে আমরা খুব সুন্দরভাবে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবার টেক্সট নিয়ে খুব সুন্দরভাবে আমরা এখান থেকে ছবিটিকে কাস্টমাইজ করব এবং ছবিটিকে কাস্টমাইজ করে এখান থেকে আমরা ছবিটির কালার এবং ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে এগুলাকে একটু কাস্টমাইজ করে নিয়ে সে একটু সঠিক জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করব এবং থাম্বনেল ডিজাইনটি তৈরি করব। দেখুন ভাই, কম বয়সী একজন ইউটিউবার এরকম সুন্দরভাবে ভিডিও স্কিল এডিটিং করে দেখান ভাই, আমরা তো সকলেই অবাক হয়ে যাই ভাই, এত সুন্দর এডিটিং স্কিল, মানে মাইরি এত সুন্দর। তো এখান থেকে কালার সিলেক্ট করে দিয়ে এখান থেকে এটাকে সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করে নেব। আপনারা দেখে দেখে এভাবে সেমভাবে কাজটাকে করবেন। আর এটা করার জন্য আপনাকে কোনো দক্ষ এডিটিং স্কিল শিখতে হবে না, আপনারা খুব সহজেই এভাবে করতে পারবেন। আর এটা করলে পরে আপনি যদি এই থাম্বনেলটি আপনার ভিডিওর শুরুতে লাগিয়ে দেন তাহলে আপনার ভিডিও কিছু সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এবং বেশি পরিমাণে ভিউ চলে আসবে। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এরকম পরবর্তী ভিডিও আবারও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এভাবে ছবিটিকে সেভ